হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভাইরাল হয়ে যাওয়া ওয়াকলি বেবি ক্রিমটা আসলে কি রকম তার ডিটেইলস জানতে কিন্তু অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। অলরেডি আমি আমার আইব্রোটি ড্র করে নিয়েছি অ্যান্ড ডোন্ট মিস দ্য স্কিন কেয়ার পার্ট। স্কিন কেয়ার ভিডিওটা আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। প্রথমেই ওয়াকলির এই প্রোডাক্টটি নিয়ে আমি কিছু বলতে চাই। আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে 115 গ্রাম। এর প্রাইসটা অ্যাকচুয়ালি আমি জানি না। প্রোডাক্টটি হাতে নিয়ে প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে SPF 25, যেটা কিনা একটি বিবি ক্রিম বা যে কোনো নর্মাল ক্রিমে খুবই আকর্ষণীয় একটা ব্যাপার। বাট খুবই আকর্ষণীয় ব্যাপার হলেও আমি কিন্তু ইনগ্রিডিয়েন্ট লিস্টে এর কোনো ইউভি ফিল্টারই খুঁজে পাচ্ছি না। কোনো ধরনের ইউভি ফিল্টার দেয়া নেই, তাহলে কিভাবে এটা সান প্রোটেকশন দিবে বা SPF 25 দেয়া আছে এটা অ্যাকচুয়ালি আমি এখনো বুঝতে পারছি না। এবং তারা আরো ক্লেম করছে যে এটা হচ্ছে একটা 6-in-1 বিবি ক্রিম, যেটা কিনা ময়েশ্চার করবে, নারিশ করবে এবং এতে আছে হাইলোরনিক অ্যাসিড এবং ভিটামিন A, C, E, F, আরো আছে সিল্ক প্রোটিন লং লাস্টিং ময়েশ্চারাইজার্স ফর 48 আওয়ার। মানে একটা বিবি ক্রিম তারা ক্লেম করছে যে 48 আওয়ার পর্যন্ত স্কিনটাকে ময়েশ্চারাইজ করে রাখবে, ভাবা যায়। আরো বলছে স্কিনটাকে লাইট করবে, স্কিন টোন ইভেন করবে এবং কনসিল ইমপারফেকশনস এন্ড হাইপার পিগমেন্টেশনস। আমার মনে হয় একটা বিবি ক্রিমই যদি এত কিছু করে থাকে তাহলে তো মনে হয় যে স্কিন কেয়ারের যে এত হাজার হাজার টাকা দিয়ে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনছি ওগুলো তো তাহলে আর ইউজ করারই দরকার নেই, তাই না? ব্যাপারটা কিন্তু আসলে এরকম কিছুই না। এখানে ইউভি ফিল্টারও ব্যবহার করা হয়নি, কিন্তু তারা বলছে যে এটা SPF 25 দেয়া আছে যা কিনা সান প্রোটেকশন করবে। যাই হোক, একটি বিবি ক্রিম দিয়ে আমি সানস্ক্রিনের কাজ চালাতে চাই না কখনোই। তো সানস্ক্রিনের কাজ সানস্ক্রিন আলাদা করবে এবং বিবি ক্রিমের কাজ বিবি ক্রিম আলাদাভাবে করবে, এটাই আমি প্রেফার করি। যেহেতু ওয়াকলির এই ক্রিমটি নিয়ে আমি একটি র রিভিউ দিতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি আমার স্কিনে কোনো ধরনের কালার কারেক্টার বা কনসিলার অ্যাপ্লাই করছি না, সরাসরি চলে যাচ্ছি এই বিবি ক্রিমটি অ্যাপ্লাইয়ের জন্য। বিবি ক্রিমটা ওপেন করেই যেটা মনে হলো সেটা হচ্ছে গিয়ে একদমই সাদা ধবধবে একটা ক্রিম। এর সম্ভবত আরো একটি শেড আছে, কিন্তু আমার কাছে এই রেড কালারের এই শেডটাই আছে। তো এটা এখন আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। একটি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা ট্রাই করছি। অনেক বেশি সাদা লাগছে। আচ্ছা, অ্যাপ্লাই করতে থাকি, তারপরে দেখি যে কোনো ধরনের অক্সিডাইজ করে কিনা। প্রথমত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে একদম সাদা ভূতের মতো লাগছে। তো এশিয়ান স্কিন টোন আমাদের, একদমই ন্যাচারাল ব্রাউন স্কিন টোন আমাদের। তো এইটা অ্যাকচুয়ালি ব্রাউন স্কিন টোনের সাথে একদমই যায় না আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ এটা পুরোপুরি একদম সাদা, একদমই সাদা। আমার কাছে অ্যাকচুয়ালি মানে শেডটা খুব একটা পছন্দ হয় নাই। আরো একটা শেড আছে, ওইটা কেমন হবে বুঝতে পারছি না, কিন্তু এই শেডটা আমার কাছে একদমই ভালো লাগে না, একদম অনেক বেশি হোয়াইট। তো এমনিতে ইউজ করে খুব স্মুথ মনে হচ্ছে এবং অনেক বেশি ময়েশ্চারাইজিং মনে হচ্ছে। যেহেতু অ্যাভোকাডো অয়েল ইউজ করা হয়েছে তাই স্কিনে অনেকটা অয়েলি অয়েলি ভাব লাগছে। যেহেতু আমার ড্রাই স্কিন, তাই আমার কাছে ফিনিশিংটা মোটামুটি ভালোই লেগেছে। অ্যান্ড কভারেজের কথা যদি বলি, কভারেজ একদম আহামরি কিছু না, মানে খুবই লাইট একটা কভারেজ দিয়েছে আমার স্কিনে। এলেগালের ক্রিমি বেস শেডের এই কনসিলারটি এখন আমি আমার চোখে এবং স্পটের এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু খুবই লাইট একটা কভারেজ পেয়েছি আমি বিবি ক্রিম দিয়ে, দ্যাটস ওয়াই আমার স্পটগুলো কিন্তু একদমই মানে ভালোই বোঝা যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি এই কনসিলারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ব্লেন্ড করে নিচ্ছি আর দেখা যাক কনসিলার অ্যাপ্লাই করে আমার স্কিন টোনটাকে আমি ফেরত পাই কিনা। এখন অ্যাপ্লাই করে নিচ্ছি জে ক্যাটের এই কম্প্যাক্ট পাউডারটি। ওয়াকলির বিবি ক্রিমটা ব্যবহার করে একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মানে আমার যেহেতু ড্রাই স্কিন, অয়েলি টেক্সচারটা আমি খুব পছন্দ করি। এখন একটু লুজ পাউডার নিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে আইশ্যাডো ইউজ করার ফলে বেস মেকআপটা নষ্ট হয়ে যাবে না। চোখের মেকআপের জন্য নিয়ে নিয়েছি বিউটি গ্লেজের কালার ফিউশন প্যালেটটি। এখান থেকে ইয়েলো শেডটিকে নিয়ে নিব অ্যাজ এ ট্রানজিশন শেড হিসেবে। আজকে কোনোভাবেই আমার হাতের কালারের সাথে ফেসের কালার মিলবে না। খুব রিসেন্টলি আমি কক্সবাজার থেকে ঘুরে এসেছি, দ্যাটস ওয়াই আমার হাতের রঙের সাথে ফেসের রং কোনোভাবেই মিলবে না। একদমই হালকা অরেঞ্জ টাইপের একটি শেড নিয়েছি আমি এবং আমার ক্রিজের ঠিক উপরের এই জায়গাটাতে প্লেস করে দিচ্ছি। এখন এটাকে ব্লেন্ড করে দিব। এখন এই ব্রাউনিশ পিঙ্কি শেডটিকে নিয়ে নিব। এই শেডটিকে শুধু আমি আমার ইনার কর্নার এবং আউটার কর্নারের সাইডটাতে জাস্ট প্লেস করে নিচ্ছি। এখন খুবই হালকা হাতে এইরকম একটি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিব।
এখন টেকনিকের মারমেড গ্লিটার প্যালেটটি নিয়ে নিয়েছি। এই শেডটিকে আমি আমার ক্রিজের অংশে অ্যাপ্লাই করে নেব। এখন অ্যাপ্লাই করছি ল্যাকমির এই আইলাইনারটি। মেবলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি আমার ফলস আইল্যাশটি পরে নিয়েছি। এখন চোখের লোয়ার ল্যাশ লাইনের এই পাউডারটিকে ডাস্ট অফ করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ফেসের মেকআপে। এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার। এখন নিয়ারের 5 নাম্বার লিপস্টিকটি অ্যাপ্লাই করে নিচ্ছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল মেকআপ লুক। এখন বলে দিচ্ছি ফাইনালি ওয়াকালি বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে আমার কাছে কেমন লেগেছে। তো প্রথমেই যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই বিবি ক্রিমটা অক্সিডাইজ করেছে এবং অক্সিডাইজ করে অনেকটাই আমার স্কিন টোনের সাথে মিশে গিয়েছে। অ্যাজ ইউ ক্যান সি আমার হাতের সাথে ম্যাচ করলে কিন্তু আমার ফেসটা অনেক বেশি হোয়াইট লাগছিল, কিন্তু এখন সেই হোয়াইট লাগার পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবং যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার মেকআপটা ফ্ললেস হয়েছে কিনা, তো এই ক্ষেত্রে আমি বলবো যে ফ্ললেস, হ্যাঁ অনেকটাই ফ্ললেস লাগছে। এই ছিল ওয়াকলি নিয়ে ডিটেইলস রিভিউ। এখন কিনবেন কি কিনবেন না এটা টোটালি আপনার ব্যাপার। এখন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে এক কথায় আসলে কেমন লেগেছে, তো এক কথা আমি বলবো যে অ্যাকচুয়ালি আমরা অ্যাজ ইউজুয়ালি যে বিবি ক্রিমগুলো অ্যাপ্লাই করি সেগুলো আমার মনে হয় যে এই ওয়াকলি থেকে আরো বেশি বেটার। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব শীঘ্রই আমি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।